নাই বাড়ি, নাই জমা জমি, নাই কিছু ঘর বাড়ি, এই জন্য একটা সহযোগিতা করে ধাপড়া ঝাপড়িগুলো একটা ঠিকঠাক করে দিতেছি, মানে কোনো সাথে ভাড়াটা থাকে থাকে এই ভাঙা চুড়ি আছে, ঝড়ি বৃষ্টি হলে যে কানন জোড়া এমন এই যে এগুলো খোসা খাটি দিয়ে রাখতেছি। আচ্ছা, তো দেখেন আসলে কত পরিমাণ মানুষ, উদার মনের মানুষ, আপনারা বুঝতেই পারছেন। ঠিক আছে, একটা মানুষ যদি কষ্ট থাকে তাহলে তার কষ্টের প্রতিদান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে, তোমাগুলো দেওয়া ভালো আছে। আপনি ইনার বাড়িতে কাজ করলেন? হ্যাঁ, কাজকর্ম করলাম। আচ্ছা, দেখেন গাইজ, আসলে সারাদিন কষ্ট করে দেখেন যে কি পরিশ্রম করে আসলে কাজ করলো, পরিমাণ আসলে দেখেন কষ্ট হয়েছে সারাদিনে, আর এত পরিমাণ আসলে রোদ পড়ে গেছে, তারপরেও কিন্তু কখনো মানে হাল ছাড়ে নাই, কারণ সংসার চালাইতে টাকা লাগে। সো এনার এরকম একটা অবস্থা, বাট চলে যাচ্ছে কাজে। আর এনার বাড়ি হচ্ছে এইটা, এনাকে আপনারা দেখেন। আপনি কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে, ভালো আছি। আপনার শরীর ভালো? অসুস্থ। আর ওনার কিন্তু ওই একটা ছেলেই, ঠিক আছে, উপার্জন করার মতো লোক নাই। তারপরেও দেখেন কত পরিমাণ আসলে কষ্ট করে আসলে এই মানুষগুলো চলাচল করে। চর খাননপুরের মানুষগুলো কত পরিমাণ অসহায় দিন কাটাচ্ছে। সো আমি আপনাদের দেখালাম। তো এনার আসলে যে ঘরের অবস্থান দেখেন, কি পরিমাণ আসলে অবস্থান ঘরের। ওই ঘর দেখা আমার নাই। এটা আপনাদের ঘর বাড়ি? হ্যাঁ, এইগুলি আমার। এটা বাড়ি না ভাইবা, এই জন্য আপনার দিনকাল কেমন যাচ্ছে? মানে এবেলার ভাত ও বেলায় খাচ্ছেন? দিন যাবাইছি, সুখ করে পাই। আসলে আপনি যেহেতু সারাদিন কাজ করলেন, হ্যাঁ, কাজ করে আসলে এখান থেকে মজুরি কত টাকা পাবেন? এখানে মজুরি দেয় কম নেই, যার কারণে ওরা বাঁচে না। আমার ভাগ্নের লাগে আর ওদের মনে করেন বই লাগে। এখানে এমনি আসি ওদের মানে কর্ম করি, এসাদ দিয়ে বেকারি দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, টাকা নেই, তাদের পয়সা দেয় করছে, নিজে পেট ভাত দিতে না বলে দেয় করছি। তো দেখেন গাইস, এনারা যে খাবে সেটা কিন্তু নাই, কিন্তু ইনি আছে আসলে এখানে ফ্রি কাজ করে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে বাস্তবতা, জীবন। আর জীবন আসলে সংগ্রাম করে, যুদ্ধ করে বাঁচতে হয়, তার প্রমাণিত আসলে আমি দেখতে পেলাম চর খাননপুরে আইসা। আপনাকে একটু কথা বলতে চাই। সো আমার দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলেন। জায়গা জমি নাই, এরা তো মানুষের জমির মধ্যে বাড়ি ঘর দুয়ার করি। এখন এই যে আমার মনে করেন এরা ভাত পানি পাচ্ছে না, এখন নিজে আমার মানে একটা বই লাগে, একটা আল্লাহ পাক যে চলাইছে, এটা একটা শরীরটা ভালো রাখছে, সুস্থ। এই কারণে আসি আমাকে একটা সহযোগিতা করতেছি, যে জন একটা যে আটে আছে এইটুকু নিয়ে আমরা বসবাস করি, সে থাকতে পারে, এইটুকুর উপরে মনে করেন আমরা একটা সহযোগিতা করতেছি। আমারও তো মনে করেন সহযোগিতা করা সম্ভবত না, তাতেও আমি একটা করতেছি যে বোন ভাগ্নে একটা দুর্বল, বোনের দুর্বল, কি করে না দিয়ে তো পারছি না, এই কারণে দিচ্ছে। এই যে ঘাম, এত পরিমাণ গরমের মধ্যে পরিশ্রম করে এই পরিমাণ আসলে কাজ করে দিচ্ছে। সো এই যুগের কয়জনে দেয়। তো আসলে দেখেন যে ওনারও বয়স হয়ে গেছে, মোটামুটি ইনার কিন্তু অনেকটি বয়স হয়ে গেছে, তারপরে কিন্তু কষ্টে সংসার চালাচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা চর খাননপুরের মানুষের। তো আমার জন্য একটু দোয়া রাখবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আপনার জন্য দোয়া রাখি। ফি আমানিল্লাহ। আল্লাহ পাক যেন হেফাজতে রাখে। আল্লাহ পাক যদি এইভাবে যদি চলে, এটা লাখ লাখ শুকরিয়া। তাছাড়া আর কি, কার কাছে যাবো, কার কাছে হাত পাতবো? জি জি জি, যেহেতু আমরা আসলে জন্মগ্রহণ করেছি, বাট একটা পর্যায়ে মৃত্যুবরণ করতে হবে। তারপরেও আমার জন্য দোয়া রাখবেন, আর ইনার জন্য দোয়া রাখবেন, আর সবার জন্য দোয়া রাখবেন। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। মাসুম 24, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।